যারা আলীকে ঘৃণা করত, আলীকে দুশ্মন ভাবতো, আলীর বিরুদ্ধে সংগ্রাম করত, এই আলীর দুশ্মনরা তো আল্লাহ রসুলের দুশ্মন, এরা মুসলমান হয় কিভাবে? এটা আমার বুঝে আসে না। আপনি যদি আমাকে গালি দেন, আপনি কিন্তু কাফের হবেন না। আমাকে গালি দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। কারণ বুখারীতে একটি হাদিস আছে এই সম্পর্কে। রাসূলুল্লাহ বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। তো আমি যেহেতু একজন মুসলমান, আমাকে যেহেতু আপনি গালি দিয়েছেন, এই হাদিস অনুযায়ী আপনি ফাসিকি কাজ করেছেন, অর্থাৎ গুনাহ করেছেন। তো আমাকে গালি দেওয়ার কারণে আপনি কিন্তু কাফের হলেন না, শুধু গুনাহগার হলেন। আপনি আমি সাধারণ মুসলমান, আমাদেরকে গালি দিলে শুধু ফাসিকি হয়, গুনাহ হয়, তবে কুফরি হয় না। এবার আসুন, মৌলা আলী আলাইহিস সালামকে গালি দিলে কি হয়, এই বিষয়ে জানার দরকার। তো মৌলা আলী আলাইহিস সালামকে গালি দিলে কি হয় এটা জানার আগে আমাদেরকে স্পষ্ট হতে হবে মহান আল্লাহকে গালি দিলে কি হয়, কোন গুনাহ হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কেউ গালি দেয়, সাথে সাথে সে কাফের হয়ে যায়, সে আর ইসলামের গণ্ডির ভিতরে থাকে না। আল্লাহকে গালি দেওয়া কুফুরি। মহান আল্লাহকে গালি দিল, তুচ্ছ তাচ্ছিল্য করলো, অপমান করলো, অপমানজনক কোনো কথা আল্লাহর শানে বলল, সাথে সাথে সে কাফের। আল্লাহকে গালি দেওয়া মানে সে কাফের হয়ে গেল। তো আল্লাহকে যদি গালি দিলে কাফের হয়, এবার আসুন মৌলা আলীকে গালি দিলে কি হয়, এই বিষয়টি আমরা রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা বের করব। ইমাম হাকিম নিসাবুরির আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 121, হাদিস নম্বর 4653-তে রয়েছে আম্মাজান উম্মে সালামা থেকে বর্ণিত। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল থেকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, আল্লাহর হাবিব বলেন, যে আমার আলীকে গালি দিল সেজন্য আমি মুহাম্মদকে গালি দিল। যে আলীকে গালি দিল, মান সাব্বা আলিয়ান, যে আলীকে গালি দিল, ফাকাদ সাব্বানি, সেজন্য আমাকে গালি দিল। ওয়া মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ, আর আমি নবীকে যে গালি দিল সেজন্য স্বয়ং আল্লাহকে গালি দিল। তো মুস্তাদরাকে হাকিমের এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম হাকিম বলেন, ক্বালাল হাকিমু হাযা হাদিসুন সহিহুল ইসনাদ ওয়া লাম ইখরিজাহু, ইমাম হাকিম বলেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদটি সহিহ, ওয়া লাম ইখরিজাহু, ইমাম বুখারী মুসলিম যে শর্তে হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছে সেই শর্তে হাদিসটি সহিহ, তবে তাদের কিতাবে তারা উল্লেখ করেনি, তুলেনি, তো সহিহ বলেছেন। ওয়া ক্বালা যাহাবী, এবং ইমাম যাহাবী বলেছেন, ফিত তালখিসি, তালখিস নামক গ্রন্থের মধ্যে ইমাম যাহাবী বলেন, সহিহুন, হাদিসটি সহিহ। তো প্রথমে আপনাদেরকে আমি বলেছিলাম আল্লাহকে গালি দিলে কি হয়, আল্লাহকে গালি দেওয়া কুফরি, এই বিষয়ে সবাই একমত রয়েছে। কারণ আল্লাহকে গালি দেওয়ার পর কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এটা। তো আল্লাহকে গালি দিলে যদি কুফরি হয়, এবার আসুন আলীকে গালি দিলে কি হয়, এই হাদিসে রয়েছে আলীকে গালি দিলে কি হয়। নবীজি বলছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিলেও সেজন্য আমি নবীকে গালি দিল। তাহলে বোঝা গেছে আলীকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া। তারপর বলেন, ওয়া মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ, আর আমি নবীকে যে গালি দিল সেজন্য স্বয়ং আল্লাহকে গালি দিল। এই অংশে বোঝা যাচ্ছে নবীকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। তো পুরোটা হাদিস যদি আপনি খেয়াল করেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি ওয়া মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ, যে আলীকে গালি দিল সে আমি নবীকে গালি দিল, আর যে আমি নবীকে গালি দিল সেজন্য আল্লাহকে গালি দিল। তাহলে যদি কোনো ব্যক্তি আলীকে গালি দেয়, এই গালিটা শুধু মৌলা আলীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, আলীকে গালি দেওয়ার সাথে সাথে এই গালিটা রসুলকেও দেওয়া হয়, আল্লাহকে দেওয়া হয়। আলীকে গালি দেওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়া, স্বয়ং আল্লাহকে গালি দেওয়া, আল্লাহ রসুলকে গালি দেওয়া। আল্লাহ আল্লাহ রসুলকে কেউ যদি গালি দেয় সে কি মুসলমান থাকে? কাফের হয়ে যায় সে। তো মৌলা আলীকে গালি দেওয়া এটা সাধারণ কোনো অপরাধ না। আমি মান্নানকে যদি কেউ গালি দেন, এটা ফাঁসি কি হবে, গুনাহগার হবেন আপনি, গুনাহ হবে, কুফরি হবে না, কুফরি গুনাহ হবে না। কিন্তু আলীকে গালি দিলে কুফরি হয়। কেন? আলীকে গালি দেওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়া, আর আল্লাহ আল্লাহ রসুলকে গালি দিলে কুফরি হয়। তো এই হাদিস থেকে আমরা এই বিষয়টি স্পষ্ট হলাম, আলীকে গালি দিলে আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়, আর এই জন্য আলীকে গালিদাতা কাফের হয়ে যায়। আলীকে গালি দেওয়া কুফরি। যারা আলীকে গালি দিয়েছিল অতীতে, বর্তমান বা ভবিষ্যতে যদি কেউ দেয়, তারা কাফের হয়ে যাবে। হাদিস দ্বারা এটা প্রমাণিত। রসুলের যুগে যারা রসুলকে দেখে ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে সাহাবী। রসুলের যুগে কেউ যদি জিনা করে, জিনার গুনাহ কি ওই ব্যক্তির হবে না? কতল করে, কতলে গুনাহ হবে না? তো আলীকে গালি দেওয়া কুফরি, এই গুনাহটা যদি রসুলের যুগের কোনো ব্যক্তি করে থাকে সে কাফের হয়ে গেছে। কারণ আলীকে গালি দেওয়া সাধারণ কোনো অপরাধ না,
এই গালিটা শুধু আলীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, আলীকে গালি দিলে আল্লাহ আল্লাহর রসুল পর্যন্ত গালিটা পৌঁছে যায়। আলীকে গালি দিলে আল্লাহ আল্লাহর রসুলকে গালি দেওয়া হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, রসুলকে গালি দেওয়া হয়, সে কাফের। অতীতে যারাই আলীকে গালি দিয়েছে একটা মুমিন মুসলমানের কাতারে নাই, সব কাফের হয়ে গেছে। আর ওই কাফেরদের পক্ষ যারা টানবে তারা নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, জাহান্নামী, তারা ফদভস্ত, আল্লাহর দুশমন তারা। যারা আলীর দুশমন তারা আল্লাহর দুশমন। এই মুস্তাদরাকে হাকিমের 3য় খণ্ডে এই হাদিসও আছে। রাসূল বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে মহব্বত করলো সেজন্য আমি মুহাম্মদকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আমাকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। সুবহানাল্লাহ। তারপর নবী বলেন, ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যারা আমার আলীর সাথে বিদ্বেষ করলো সেজন্য আমি মুহাম্মাদের সাথে বিদ্বেষ করলো, আমার সাথে দুশমনি করলো। ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, আর আমার সাথে বিদ্বেষ করলে আল্লাহর সাথে বিদ্বেষ করা হয়, আমাকে ঘৃণা করলে আল্লাহকে ঘৃণা করা হয়। অর্থাৎ এই হাদিসেও বিষয়টি স্পষ্ট, যে মৌলা আলীকে মহব্বত করলো সেজন্য আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করলো, যে মৌলা আলীকে ঘৃণা করলো সেজন্য আল্লাহ আল্লাহ রসুলকে ঘৃণা করলো। যারা মৌলা আলী দুশ্মন সে আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন। যারা মৌলা আলীর বন্ধু সে আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু। এই হাদিসে তো বিষয়টা রসুল স্পষ্ট করেছেন। রসুল আর কত ভাঙ্গে বলবে আমাদেরকে? মাথার মধ্যে যদি উমাইয়া আব্বাসী ওদের ইবলিসি ভূত থাকে, রসুল যতই স্পষ্ট করুক, যতই ভাঙ্গে ভাঙ্গে বলুক, আপনার মাথায় সুবুদ্ধি আসবে না। কারণ আপনার মাথার মধ্যে উমাইয়া আব্বাসী ওদের ইবলিসি ভূত আপনার মাথার মধ্যে আছে। আপনার মধ্যে যদি সুবুদ্ধি উদয় করতে চান, ব্রেনটাকে একটু ফ্রেশ করেন। রসুল যে জায়গার মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছে, আলীকে গালি দিলে আমাকে গালি দেওয়া হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, তো আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়া তো কুফুরি। আলীকে যে গালি দিল সে কুফুরি করলো, এক। দ্বিতীয়ত, মান হাব্বা আলিয়ান ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি ফাকাদ হাব্বাল্লাহ, আলীকে ভালোবাসা আমিও আল্লাহকে ভালোবাসা। ওয়া মান বাগাদা আলিয়ান ফাকাদ বাগাদানি ওয়া মান বাগাদানি ফাকাদ বাগাদাল্লাহ, আলীর সাথে দুশমনি করা আমি এবং আল্লাহর সাথে দুশমনি করা, এই কথা নবী বলেছেন। তো এর দ্বারা তো প্রমাণিত হয়ে গেছে বিষয়টা একদম দিনে আলো মতো স্পষ্ট, যে আলীর বন্ধু আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু, আলী দুশমন আল্লাহ আল্লাহ রসুলের দুশমন। এখন যারা আলীর সাথে দুশমনি করেছে, আলীকে গালি দিয়েছে, আলীকে ঘৃণা করেছে, আলীকে ঘৃণা করতো, আলীকে দুশমন ভাবতো, আলীর বিরুদ্ধে সংগ্রাম করতো, এই আলীর দুশমনরা তো আল্লাহ আল্লাহ রসুলের দুশমন। এরা মুসলমান হয় কিভাবে? এটা আমার বুঝে আসে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে সুবুদ্ধি দাও, সিরাতাল মুস্তাকিম দেখাও। রসুলের এত স্পষ্ট হাদিস থাকার পরেও মানুষের মধ্যে বিভ্রান্তি, সুবুদ্ধি আসে না। আলীর দুশমনদেরকে সে মহব্বত করে। নাউযুবিল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভালোবাসার, আল্লাহ রসুলকে ভালোবাসার, আর আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার জন্য মৌলা আলীকে ভালোবাসার, আহলে বাইত 12 ইমামকে ভালোবাসার, পাকে পাঞ্জাতনকে ভালোবাসার তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।